আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। প্রিয় দর্শক, সুন্দর ব্রেকিং সংবাদে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। আমেরিকা এবং ইসরায়েল যে পরিকল্পনা করেছিল ইরানের রেজিম চেঞ্জ ঘটাবে, এবার সেই বিপদ তাদের ঘাড়ে চেপে বসেছে। যদি এক বাক্যে সংক্ষিপ্ত ওয়ার্ডে বলি, আল্লাহর পরিকল্পনা শ্রেষ্ঠ পরিকল্পনা। আল্লাহ কি করবেন আপনি হয়তো বুঝবেন না, কিন্তু সময়ের দিকে তাকিয়ে থাকবেন, আল্লাহর পরিকল্পনা বুঝতে পারবেন। এই দুটো রাষ্ট্র প্ল্যান করেছিল ইরানে রেজিম চেঞ্জ ঘটাবে, তাই ইরানে সরকার বিরোধীদের মাঠে নামালো, ব্যাপক বিক্ষোভ হলো। তারপর তারা নিজেরাই বিভিন্ন গোয়েন্দাদের মাধ্যমে, সন্ত্রাসীদের মাধ্যমে সাপ্লাই লাইন ধরে ইরানের বিভিন্ন গোষ্ঠীর হাতে অস্ত্র তুলে দিল। তারা ইরানের নিরাপত্তা বাহিনীর উপর হামলা করলো, প্রচুর মানুষ মারা গেল। আবার ইরানের নিরাপত্তা বাহিনী তাদের উপর হামলা করলো, প্রচুর মানুষ মারা গেল। অর্থাৎ ইরানে একটা রেজিম চেঞ্জের জন্য যে বিক্ষোভটি হয়েছে, হাজার হাজার মানুষ সেখানে প্রাণ হারালো। এরপরও ট্রাম্প নেতানিয়াহু সফল হলো না। তারপর তারা কি করলো, ব্যর্থ হয়ে নতুন করে ইরানের বিরুদ্ধে নিউক্লিয়ার এবং ব্যালিস্টিক প্রোগ্রামের অভিযোগ তুলে আক্রমণ শুরু করে দিল 28 ফেব্রুয়ারি। প্রথম আক্রমণই তারা কয়েক শত যুদ্ধ বিমান ব্যবহার করলো। প্রথম দিনই মারা গেল ইরানের সর্বোচ্চ নেতা এবং প্রায় 30 থেকে 40 জন সর্বোচ্চ কমান্ডার, এবং প্রত্যেকটি বিভাগের অর্থাৎ সামরিক বিভাগের প্রধানরাও এ সময় শহীদ হলো। ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা সব শহীদ হলেন। তারপর যুদ্ধ প্রায় 1 মাস গড়ালো। এখন পর্যন্ত ইরানের রেজিম চেঞ্জ ঘটাতে পারেনি, পাশাপাশি রেজিম চেঞ্জের সম্ভাবনা এখন পুরোটাই উড়ে গেল। একটা সরকারের পতনের জন্য দুটো দেশ কিভাবে নির্লজ্জ আক্রমণ করলো পুরো পৃথিবী দেখলো, যে কারণে ইউরোপ বা ন্যাটো বা পৃথিবীর অন্য কোনো দেশ আমেরিকাকে সমর্থন দিল না। এবার খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে 1 কোটি মানুষ রাস্তায় নামলো। 3 থেকে 3.5 হাজার শহরের মানুষ রাস্তায় নামলো। ইউরোপে মানুষ ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় নামলো। ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে মানুষ রাস্তায় নামলো। প্রত্যেকের স্লোগান, নো কিংস নো ট্রাম্প, নো কিংস নো নেতানিয়াহু। ইসরায়েলের ভেতরে সরকার নিয়ম করেছে 50 জনের মতো, মানে 50 জনের অধিক কেউ এক হয়ে রাস্তায় নামতে পারবে না, কারণ দেশটিতে যুদ্ধকালীন সরকার চলছে। পুলিশ ব্যাপক মারমুখী, যেখানে মানুষ জড়ো হচ্ছে তাদের উপর হামলে পড়ছে, মানুষ থামছে না। আমি কালকে লাইভে আপনাদের ভিডিও দেখিয়েছি কি হয়েছে বা কি হচ্ছে সেই দেশটির ভেতরে। আজকের আমেরিকার দৃশ্য দেখছেন। আমি গতকালকে আপনাদের বলেছি যে আমেরিকা কেঁপে উঠছে। আজকে সকালে লাইভে আমি আপনাদের জানিয়েছি কি হচ্ছে আমেরিকার ভেতরে। এখন দেখেন কি হচ্ছে আমেরিকার ভেতরে। ট্রাম্পের বিরুদ্ধে পুরো দেশটির মানুষ, 1 কোটির উপরে মানুষ সড়কে নেমে গেছে। শুধু আমেরিকায় নয়, আমেরিকার বাইরে ইউরোপীয় দেশগুলোতেও সবাই নেমে গেছে। নো ট্রাম্প, নো ওয়ার, নো কিংস স্লোগান উঠছে। ইরানের ভেতরে যে বিক্ষোভ তৈরিতে তারা কাজ করেছে, আজ তাদের দেশের মানুষ তাদের বিরুদ্ধে বিক্ষোভ করছে। উপর দিকে তাকান, আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর পরিকল্পনা আর কিভাবে দেখাবো আপনাদের বলেন? আমার নাস্তিক বন্ধুরা বলবে, বাতাস তো দেখা যায় না, আল্লাহকে তো দেখা যায় না, অনেক কথা বলেন না। একটু চোখটা বন্ধ করেন। আমি তো দেখতে পাচ্ছি, আপনি কি দেখতে পাচ্ছেন? ইরানে সরকার পরিবর্তনের আর কোনো ইঙ্গিত মিলছে না। ইরানে আর কেউ সরকার পতনে রাস্তায় নামছে না। তারা বুঝে গেছে ইরানকে লোটার জন্য দুটো দেশ আসছিল, তাদেরকে বোকা বানিয়েছিল। ইরানের জনগণ বুঝতে পেরেছে যে তাদের প্রকৃত সরকার এই সরকারে। তারা নিজের জীবন বাজি রেখে দেশটার জন্য লড়াই করছে। তারা কিন্তু পারে। খুব ক্ষুদ্র একটা প্রশ্ন করি আপনাদের, যারা এখন আছেন আইআরজিসি বা যারা যুদ্ধ করছেন, তারা যদি আত্মসমর্পণ করে চলে যান, আমেরিকা তাদের সবচেয়ে বড় মূল্যায়ন করে প্রচুর টাকা দিয়ে তাদের দেশে ভিসা দিয়ে নাগরিকত্ব দিয়ে নিয়ে যাবে, জানেন? এরকম অফার করা হয়েছে। প্রত্যেকের মাথার দাম ঘোষণা করেছে ডোনাল্ড ট্রাম্প, জানেন তো?
কিন্তু দেখেন, তারা জানেন যে আমি মারা যাব। খামেনির মৃত্যুর পর আলী লারিজানি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ বহু লোক মারা গেছে। একটা লোক, ইরানের একটা লোককে পদত্যাগ করেছে, শুনেছেন আপনারা? একজন নাম। তারা জানেন যে এই পদে বসলে আমার মৃত্যু কনফার্ম। আমেরিকা ইসরায়েলের এজেন্সির চোখ আমার উপরে আছে, যে কোনো সময় একটা মিসাইল উড়ে আসবে, একটা যুদ্ধ বিমান এসে আমাকে ধ্বংস করে চলে যাবে, পুরো পরিবার শেষ করে দেবে। তারা জানেন, প্রত্যেকে জানেন, কিন্তু প্রত্যেকে মৃত্যু জেনে, শাহাদাতের মৃত্যু জেনে সেই পদটিতে বসছেন এবং মারা যাচ্ছেন একের পর এক। আলী লারিজানি, তিনি জানতেন তাকে টার্গেট মেরে ফেলবে। প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান, তারা দুজন আল কুদস দিবসে প্রকাশ্যে সড়কে নেমেছিলেন, হেঁটেছিলেন নিরাপত্তা প্রহরী ছাড়া, একদম জনগণের সাথে। তারপরের দিনই আলী লারিজানিকে হত্যা করা হয়েছে। এরা মৃত্যুকে পরোয়া করছে না। এদের হারাবেন কি করে বলেন? সম্ভব? আমেরিকার দৃশ্য দেখেন, কোটি মানুষ রাস্তায়। ইসরায়েলের দৃশ্য দেখেন, নেতানিয়াহুর বিরুদ্ধে লাখো মানুষ রাস্তায়। যেটা তারা ইরানে ঘটাতে চেয়েছে সেটা এখন তাদের দেশে ঘটে গেছে। দর্শক, আসেন আপনাদের কিছু পিকচার দেখাই আমি, তারপর আপনারা বুঝতে পারবেন। আপনারা একটা আমার স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, কুয়েতে ইরান যে মিসাইল মেরেছিল মার্কিন বেজকে টার্গেট করে, সেখানে আমেরিকার মহামূল্যবান 3 থেকে 4টি বিমান টুকরো টুকরো হয়ে গেছে, তার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। দেখেন, আমেরিকা প্রথমে বলেছিল যে এই আক্রমণে তাদের বিমান কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরবর্তী এই ছবিগুলো কয়েকটি গণমাধ্যমে চলে এসছে, বলা হচ্ছে মার্কিন কোনো সেনাবাহিনীর সদস্য এই ছবিগুলো গোপনে ধারণ করে ছড়িয়ে দিয়েছে, কারণ তারা যুদ্ধ চায় না, কারণ তারা ট্রাম্পের এই যুদ্ধ নীতির বিপরীতে দাঁড়িয়েছেন। তারা বুঝতে পারছেন যে তারা এখন মার খাচ্ছেন, তাদের লড়াই করে জয়ের বদলে লড়াই করলে জীবন যেতে পারে। যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রে এখন বিক্ষোভ চলছে ট্রাম্প বিরোধী, তাই এই ছবিগুলো বাইরে ওপেন করে দিয়েছে। এই ছবি কিন্তু বাইরে এর আগে আসেনি। এর আগে ইরান যত আক্রমণ করেছে আমরা কিন্তু এরকম ছবি দেখিনি। দেখেন, টুকরো টুকরো করে ফেলেছে মার্কিন বিশাল বিশাল মূল্যবান বিমানগুলো, হাজার হাজার কোটি টাকার বিমানগুলো। আপনারা দেখছেন F-15 কিভাবে পড়ে আছে, চলে গেছে। এখন একটা প্রশ্ন করেন নিজেকে, আমেরিকা এই দৃশ্যগুলো দেখাচ্ছে না, কিন্তু আমেরিকার জেনারেল বা আমেরিকার সেনারা গোপনে ছবিগুলো ভাইরাল করলো কি করে, কেন? উদ্দেশ্যটা হলো যে জনগণ ট্রাম্পের বিরুদ্ধে নামছে, এই জনগণকে আরো বিক্ষোভে উত্তাল করতে চাচ্ছে এই ছবিগুলোর মাধ্যমে। জনগণকে বোঝানোর চেষ্টা করছে যে ইরানে আমেরিকা সেনারা মার খাচ্ছে, আমেরিকা প্রচুর ক্ষয়ক্ষতির মুখে পড়ছে। এখন ট্রাম্প কি করবেন বলেন? দেখেন, শেষ পর্যন্ত ইরানের সরকারের আগে নেতা সাহেব আর ট্রাম্প সাহেব আগে পাগার পার হন কিনা। প্রিয় দর্শক, দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর হলো লেবাননে খেলা চলছে। কালকে বলেছিলাম আপনাদের শতাধিক মার্কাবা ড্রোন, পৃথিবীর সবচেয়ে দামি ড্রোন, ধারণা করি প্রায় 6 মিলিয়ন মার্কিন ডলার একটা ড্রোনের দাম। এরকম 100টা ড্রোন খেয়ে ফেলছে। আজকে আরো ব্যাপক অ্যাটাক চলছে উত্তরাঞ্চলে নেতা কাকুর বাড়ির। ইরানের পক্ষ থেকে আজকে 1 ডজন মিসাইল মারা হয়েছে, 2টো মাত্র ইন্টারসেপ্ট করতে পেরেছে, বাকিগুলো টার্গেটে হিট করেছে। ব্যাপক ক্ষয়ক্ষতির খবর আসছে। একদিকে দেশটির ভেতরে মানুষ বিক্ষোভ করছে নেতার বিরুদ্ধে, অন্যদিকে ইরানের খেলা চলছে। বিভিন্ন সূত্র বলছে যে তাদের পুরো প্রতিরক্ষা ব্যবস্থা ইরান ভেঙে ফেলেছে, তারা এখন কিছু করতে পারছে না। ইরান এখন টার্গেটগুলোকে হিট করছে, তাদেরকে আস্তে আস্তে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করছে। ইরান বারবারই ইরানের কাছে প্রস্তাব আসছে যুদ্ধবিরতি, ট্রাম্পের পক্ষ থেকে পাকিস্তানকে ব্যবহার করা হচ্ছে, ওমানকে ব্যবহার করা হচ্ছে, তুরস্ককে ব্যবহার করা হচ্ছে, মিশরকে ব্যবহার করা হচ্ছে, যে বোঝাও, ইরানকে বোঝাও। ইরানের সরকারকে বলেন তো এই মুহূর্তে মুস্তফা খামেনি কোথায়, তিনি কেউ জানেন? মুস্তফা খামেনির অবস্থান কেউ জানে না। প্রতিটি দেশের পক্ষে তাদের যে রাষ্ট্রদূতরা আছেন তারা ইরানের পররাষ্ট্র দপ্তরে নোট করছেন, তারা তাদের তথ্য পাঠাচ্ছেন, ডিকোড তথ্য পাঠাচ্ছেন।
তুরস্ক থেকে ডিকোড তথ্য এসছে, পাকিস্তান থেকে ডিকোড তথ্য আসছে, ওমান থেকে, মিশর থেকে আসছে। কিন্তু সমস্যাটা বেঁধেছে আলী খামিনি নেই, সমস্যাটা বেঁধেছে আলী লারিজানি নেই। এখন ট্রাম্প আলোচনা করবেন কার সাথে? ট্রাম্প এখন মাথায় হাত দিয়ে বলছে যে আমি তো ভুল করেছি, আলোচনার যে মানুষগুলো তাদেরকে মেরে দিয়েছি। এখন বলবেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, না, তিনি কেবল প্রেস রিলিজ পড়ার ক্ষমতা রাখেন। প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের কোনো ক্ষমতা আছে ইরানে? আপনি তো জানেন কিচ্ছু নাই। তিনি পুতুল প্রেসিডেন্ট, রাষ্ট্র চালাচ্ছে মুস্তফা খামিনি আর রাষ্ট্র চালাচ্ছে আইআরজিসি। খামিনির মৃত্যুর পর পুরো কন্ট্রোল আইআরজিসির কমান্ডাররা নিয়ে নিয়েছে, আর নেপথ্যে আছে তাদের মাস্টারমাইন্ড মুস্তফা খামিনি। এখন বিষয়টা হলো ট্রাম্প আলোচনার জন্য কাউকে পাচ্ছেন না। ট্রাম্প নেতানিয়াহুকে বলছে যে তোমার বুদ্ধিতে আমি খামিনিকে মেরে দিয়েছি, ওদের সব শীর্ষ কমান্ডারকে মেরেছি, তোমাকে নিষেধ করেছি আলী লারিজানিকে মেরো না, ওর সাথে আমাদের আলোচনা করতে হবে। তুমি যখন বুঝতে পারছো যে আমি আলোচনা করতে চাই, তুমি ওকে মেরে দিয়েছ। ট্রাম্পের ধমকে সোজা হয়ে গেছে নেতা কাকু, বুঝতে পারছেন? কখনো কখনো নেতার মৃত্যু শত্রুর জন্য লাভ, কখনো কখনো শত্রুর জন্য ভয়ঙ্কর ক্ষতি, সেটা আমেরিকা বুঝতে পারছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ টেলিফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সাথে। তিনি তার টুইটে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু প্রেসিডেন্ট কি করবেন? এই যুদ্ধ বন্ধের ক্ষমতা তার আছে? বলেন, আপনিই বলেন। নাই। তিনি রাষ্ট্রের প্রধান নির্বাহী নন। ইরান রাষ্ট্রের প্রধান নির্বাহী বা যুদ্ধ বন্ধ, যুদ্ধ শুরু করা, এই বড় বড় দায়িত্ব বা নির্দেশ দেওয়ার ক্ষমতা একমাত্র সুপ্রিম লিডার, যেটা মুস্তফা খামিনি বা তার আগে তার পিতার ছিল। এই মুহূর্তে এই অবস্থা আছে। এর আগে তো গতকালকে আপনাদের খবর দিয়েছিলাম যে আরব আমিরাত ভাড়া করে এনেছিল ইউক্রেনের ড্রোন বিশেষজ্ঞদের, এবং ড্রোন যে কিভাবে ড্রোন মানে ইরানের ড্রোনকে ইন্টারসেপ্ট করা যায়। কারণ রাশিয়ার ড্রোন ইউক্রেন ইন্টারসেপ্ট করেছিল, সেই বিশেষজ্ঞ টিমকে আরব আমিরাত প্রচুর টাকা দিয়ে ভাড়া করে এনেছিল। আরব আমিরাত কাকে? মার্কিন বন্ধু ইউক্রেনের প্রায় 30 জনের অধিক ড্রোন বিশেষজ্ঞদের এনে বলছে যে তোমরা, তোমাদের যত টাকা লাগে আমরা দেব, তোমরা আমাদের রক্ষা করো, ইরানের হাত থেকে রক্ষা করো। ইরান কি করছে? যখন টের পাইছে যে ইউক্রেনের বিশেষজ্ঞরা আসছে তাদের ড্রোন ঠেকাতে, মারছে ধাম ধাম কয়েকটা ড্রোন। মানে ওরা আসছে ড্রোন ঠেকাইতে, ওখানে মিসাইল নামের ড্রোনই মারছে। 21টাই নাকি ওপারে চলে গেছে। 21 জন ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ শু করে চলে গেছে বিনা টিকেটে উপরে। ইরানের খেলা বুঝতে পারছেন কোন লেভেলে চলছে এখন? আরব আমিরাত মাথায় হাত দিয়ে বলছে, ভাই তোদেরকে আনছি ড্রোন থেকে আমাদের বাঁচাতে, তোরা এই ড্রোন হয়ে উপরে চলে গেলি, এটা কি করলি ভাই তোরা? মার্কিন টার্গেটগুলোতে কালকে মার্কিন যুক্তরাষ্ট্রের দুটো বৃহৎ টার্গেট, সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি আর কুয়েতের একটি জলপথে একটা বিশাল বহর খার্ক আইল্যান্ডে প্রবেশের চেষ্টা করছে, ইরানের খার্ক আইল্যান্ড, যেখানে 90% তেলের এক্সপোর্ট হয় ইরানের। ইরানের দুটো জায়গায় ম্যাসিভ আকারে হিট করে 500 জনকে ওপারে পাঠিয়েছে। ইরানের যিনি মুখপাত্র, সেনাবাহিনী বা আইআরজিসির যে মুখপাত্র ইব্রাহিম, আপনারা তাকে দেখেছেন, খুবই স্মার্ট একটা ছেলে, তিনি জানিয়েছেন। শুধু তিনি জানাননি, সঙ্গে সঙ্গে আরেকজন জানিয়েছে। কে জানেন সে? ওয়াশিংটন পোস্ট, মার্কিন গণমাধ্যম। তারা বলেছে দেখেন, এখন চিন্তা করেন এই তথ্যটা পুরোপুরি সত্য হোক আর মিথ্যা হোক, মানে এই তথ্য তো মিথ্যা না, এটার একটা সংখ্যা ধরেন কম বেশি আছে। এখন একটা সেকেন্ড দর্শক, আমি আপনাদের একটা ভিডিও দেখাতে চাই। আমি যার নামটি বলেছিলাম মিস্টার ইব্রাহিম, তাকে একটু দেখাবো। যখন এই লড়াই চলছে, গতকালকে তার একটা, মানে গত পরশু দিন তার একটা ভিডিও সোশ্যাল মিডিয়া এসছে। আমি যতটুকু চেষ্টা করেছিলাম এটা এআই কিনা, বড় বড় গণমাধ্যমগুলো বলছে এটা এআই নয়। আসেন সেই ভিডিওটা আমি আপনাদের দেখাই। ইব্রাহিম যখন লড়াই চলছে, সামরিক বাহিনীর মুখপাত্র ইব্রাহিম তিনি কি করছেন? আমার ছেলেকে, প্রিয় বাবু, প্রিয় বাবু,
ईरान के आर्मी कमांडर इब्राहिम जुल्फिकारी, उनकी ये 15 सेकंड की वीडियो पूरी दुनिया की मीडिया मिलके भी इस वीडियो का मुकाबला नहीं कर पा रही है। ये देखने में जितने हैंडसम है उससे कई ज्यादा। আপনারা যে স্ক্রিনে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই সেই ইব্রাহিম যে আইআরজিসির মুখপাত্র, প্রতিটা যুদ্ধের তথ্য তিনি দিয়ে থাকেন গণমাধ্যমে। দেখেন ভালো করে ফুটেজটা দেখেন আপনারা, আমি আবার আপনাদের দেখানোর চেষ্টা করছি। তিনি এটা কি স্টেট কি জানি বলে, স্টেট বোর্ড না কি বলে, যেটা পায়ে করে ঘুরে। প্রিয়, আমার ছেলে আরেক রুমে বসে বসে টিভি দেখছে, আমার ছেলেটা ভালো বলতে পারে, তার এরকম একটা আছে। তো এই যে এটা কি নামটা যেন কি বললো, যেটা পা দিয়ে ইয়ে করে, স্কিট বোর্ড। হ্যাঁ প্রিয় আমাকে জানালো স্কিট বোর্ড। দেখেন তার চেহারাও দেখেন, হিরো হিরো চেহারা। আবার দেখেন তিনি স্কিট বোর্ডে করে হাতে সেলফি স্টিক নিয়ে ড্রিঙ্কস, হালাল ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস খাচ্ছে। পিছন থেকে দেখেন আপনারা ভালো করে, মিসাইল যাচ্ছে আমাদের ট্রাম্প চাচু আর নেতা কাকুর উদ্দেশ্যে, আর ট্রাক সাজানো ট্রাক ফুটেজ দেখতে পাচ্ছেন। ইরান কোন মুডে আছে বলেন? এদের চেহারা দেখে মনে হচ্ছে ইরান কোনো টেনশনে আছে? আপনারা বলেন তো, এই ফুটেজটা দেখে বলেন আপনারা কি মুডে মনে হচ্ছে তাদেরকে? তার চেহারা দেখছেন, হিরো হিরো চেহারা, বুঝতে পারছেন? আপনি কাদেরকে পরাজিত করবেন? যারা মৃত্যুকে পরোয়া করে না, তাদের হারানো যায় কখনো শুনছেন? যার মাথার দাম ঘোষণা করেছে আমেরিকা, তিনি এক হাতে ড্রিঙ্কস, এক হাতে সেলফি স্টিক, পায়ে স্টিক বোর্ড, যেটা আমাদের বাচ্চারা দেখুন পায়ে দিয়ে খেলে, সে ওপেন সড়কে ইরানি মিসাইল ভর্তি ট্রাক পেছনে, এবং পেছন থেকে একটি মিসাইল আমাদের নেতা কাকু এবং ট্রাম্প কাকুর উদ্দেশ্যে পাঠানো হয়েছে। কয়েকটি অথেন্টিক গ্রুপ বলছে এটা এআই নয়, এবং কিছু গণমাধ্যমে দাবি করেছে এটা, যারা ফ্যাক্ট চেকিং করেন। আমি যতটুকু জেনেছি, এই ইরানকে হারাবেন কি করে? সম্ভব? ইরান বলেছে শত্রুকে কোন পর্যায়ে আঘাত, এদিকে নতুন একটা দাবি তথ্য আসছে, চীন রেয়ার আর্থ এলিমেন্ট তারা আর দেবে না আমেরিকাকে। আমেরিকা যে F-15 বা আমেরিকা যে F-35 বা তারা যে যুদ্ধ বিমানগুলো ধ্বংস হয়েছে ইরানের আক্রমণ, তাদের যে মিসাইল, এগুলো তো যে স্টিলথ ব্যবহার করে, রেয়ার আর্থ এলিমেন্ট বলা হয় এটাকে, এগুলো চীন থেকে আনা হয়। চীন বলে দিয়েছে তারা আমেরিকাকে আর এগুলো বিক্রি করবে না, এগুলো দেবে না। মানে হলো কি, ইরান তাদের যে মিসাইল, যুদ্ধ বিমান, তাদের যে পরিমাণ ক্ষতি করছে, এগুলো যেন আর তারা সংস্কার করতে না পারে, তৈরি করতে না পারে। এই জন্য চীন এই নতুন খেলাটি খেলছে ইরানের সাথে প্ল্যান করে। বলা হচ্ছে চীন যে টার্গেটে, ইরান যে টার্গেটে হিট করছে, তাকে রাশিয়া দিচ্ছে রিয়েল টাইম ইন্টেলিজেন্স, স্যাটেলাইট তথ্য। ইরান দিচ্ছে, আর চীন দিচ্ছে রসদ, প্লাস তারাও স্যাটেলাইট তথ্য দিচ্ছে, আর ইরান সেই টার্গেটে লক করে হিট করছে। ইরানের কাছে এমন এমন মিসাইল এখন দেখা যাচ্ছে যেটি ওরা কল্পনাও করেনি। এই সময় এসে ট্রাম্প কি করবেন? ঘরে আর বাইরে তার জন্য মহা বিপদ। নেতা সাহেবেরও একই অবস্থা। এখন দেখেন তাদের ভাগ্যে কি ঘটে। দর্শক, আজ রাত 11টায় ইনশাআল্লাহ আবারও আসার চেষ্টা করব। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।